নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমি এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো ক্যাকরোলের চপ। এই ক্যাকরোলের চপ রেসিপি। তো ক্যাকরোলের চপ রেসিপি তৈরি করতে গেলে কি কি লাগছে: 3টে শুকনো লঙ্কা, ভালো জিরে, মৌরি, রাঁধুনি, গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, কাঁচা লঙ্কা কয়েকটা, এই তিন 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 কুচি এই রসুন, এতটা মতন আদা, একটা ডিম, একটা পেঁয়াজ, আর এই 3টে কাঁকরোল। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন কেমন আমি রেসিপিটা বানাই। প্রথমে কাঁকরোলগুলোকে সিদ্ধ করে নেব, একটু ভালো করে ধুয়ে। কাঁকরোলগুলো বেশ নরম, সিদ্ধ করে নেব। প্রথমে কাঁকরোলগুলোকে আমি একটু অল্প করে সিদ্ধ করে নেব। কুচিয়ে নেব, লঙ্কা, আদা, রসুন ছাড়িয়ে নেব। এইভাবে পেঁয়াজগুলো ঝিরি ঝিরি করে কুচিয়ে নেব। কাঁকরোলটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে আনবো। তত সময় এটা একটু ঠান্ডা হতে দিতে হবে, কারণ গরম এখন, একটু ঠান্ডা হোক। তত সময় আমি একটা মশলা ভেজে দেবো। পাঁচ মিশালি মশলাটা ভাজবো আমি। প্রথমে দেব শুকনো লঙ্কা, দেব লবঙ্গ, এলাচ, গরম লবঙ্গ, এলাচ, দারচিনি, এবার দেবো মৌরি, জিরে, রাঁধুনি, আমি আনবো। এগুলোকে তো এবার শিলনোড়াতে গুঁড়ো করবো। ঠান্ডা হয়ে গেছে, এবার এই চামচ দিয়ে আমি কাঁকরোলের ভিতর থেকে এগুলো বের করে দেবো। এই দানাগুলো এইভাবে বের করলে কত সুন্দর বেরিয়ে যাবে। এই যে এইভাবে কত সুন্দর হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এগুলো এইভাবে বার করে নেবে। এটা সরষের তেল কড়াতে
তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আদা রসুনের বাটাটা দিয়ে দেবো। দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, 1 চামচ মতো লবণ, হাফ চামচ মতন হলুদের গুঁড়ো, পুরটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে আনবো। দেবো একটা ডিম, দু চামচ মতন বেসন দেবো, ভেজে রাখা মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দেবো কড়াইতে কিছুটা সাদা তেল। তেলটা আমার গরম হতে থাকুক, তত সময় আমি পুরগুলো এর মধ্যে দিয়ে রেডি করে নেব। এইভাবে রেডি করে নেব। পুরটা আমার দেওয়া হয়ে গেছে মধ্যে, কাঁকরোলের মধ্যে। এবার তেলটাও আমার গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে এইভাবে দিয়ে দেবো। এবার একটা একটা করে আমি উল্টে দেবো। ভাজাটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে আনবো। আমি আমার ভাসুরের ছেলেকে পরিবেশন করছি স্লাইড পেঁয়াজ দিয়ে। বাবু খা, খেয়ে বল কেমন হয়েছে। একটা ইউনিক আইটেম, খুব সুস্বাদু হয়েছে। এটা খেতেও ভালো লাগছে, গরম গরম পরিবেশন করলে খুব ভালো লাগবে খেতে। এটা সসও পেঁয়াজের স্যালাডের সাথে খেতে পারবেন, খুব ভালো। বিদায় নিয়ে নিচ্ছি সুজাতা রান্নাঘর থেকে। আপনারা সবাই ভালো থাকবেন। এই রকম রান্না যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।